এম্বাসিতে যাই একটা স্মারকলিপি দিতে, যে ঘন্টাখানেক হচ্ছে আলোচনা করলাম, কিন্তু আলোচনার মধ্যে আমার জাস্ট মানে শকিং যে মনে হলো আমার যে টাইমটা ওয়েস্ট হয়ে গেল। প্রবাসে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। সৌদি আরবে যেটা দেখে এসেছি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। ওখানে হচ্ছে জুলাই হ্যাঁ এর আগেও হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর এক বছরে এটা ড্রাস্টিক ভাবে বেড়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু জানে। আমরা 9 তারিখে এখানে যাওয়ার পর 9 তারিখে হচ্ছে প্রবাসীদের মতামত নিয়ে আমরা এম্বাসিতে যাই একটা স্মারকলিপি দিতে, যে এই যে প্রবাসীরা এই প্রবলেমে ভুগছে, এই সকল প্রবলেমস গুলো আমরা একদম আইডেন্টিফাই করেছি এবং আপনাদের কাছে আমরা জানলাম, এবং আপনারা কিভাবে সলিউশন দিবেন আমাদেরকে একটু জানান, আমরাও আশ্বস্ত হতে চাই এবং প্রবাসীদেরকে আশ্বস্ত করতে চাই। তো দেখা করতে গেলাম 9 তারিখে অ্যাম্বাসাডর মহোদয়ের সাথে। আমি আসলে রেখে কথা বলছি না, একদম স্পষ্টই বলছি যে তার সাথে মানে প্রায় ঘন্টাখানেক হচ্ছে আলোচনা করলাম, কিন্তু আলোচনার মধ্যে আমার জাস্ট মানে শকিং যে মনে হলো আমার যে টাইমটা ওয়েস্ট হয়ে গেল। আমি যাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই যে প্রবাসীদের ঘটনা ঘটতেছে আপনারা তো জানেন নাকি, মনে হয় জানেন না? বলছে হ্যাঁ আমরা জানি, আপনাদেরকে আমরা কিছু তথ্য দিই, তারা প্রবাসীরা তথ্য দিচ্ছে, আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করেন বা পুলিশে দেওয়ার ব্যবস্থা করেন। তো আমাদের কাছে সব রকম তথ্য আছে, সব রকম তথ্য থাকলে আপনারা কেন ধরছেন না? বলছে যে আমরা তো ধরার জন্য পুলিশে ধরাই দেওয়ার পর যারা ভিকটিম তারা সাক্ষী দিতে আসে না। আচ্ছা সাক্ষী দিতে আসে না, এটা তো একটা বাংলাদেশের শ্রম বাজারের জন্য অনেক বড় হুমকি। আপনারা যারা অ্যাম্বাসেডররা আছেন, উনি আগে কোরিয়াতে ছিলেন, চায়নাতে ছিলেন, নতুন হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছেন, তো ওনার তো অভিজ্ঞতা আছে, বিশাল অভিজ্ঞতা। তো জুলাই অভ্যুত্থানে যারা শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিছে যে তাদেরকে এমবার্গো দিয়ে হচ্ছে দেশে পাঠিয়ে দিতে পারেন, আপনারা পুলিশে ধরাই দিতে পারেন, আপনারা জেল খাটাতে পারেন, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতেছে, আপনারা জানেন, আপনাদের কাছে তথ্য আছে, কিন্তু আপনারা তাদেরকে ধরাই দিচ্ছেন না পুলিশে, বা তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন না, বাংলাদেশের আইনে তাদেরকে বিচার করতেছেন না, প্রবাসীদের সমস্যার সমাধান করতেছেন না, কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আপনি কিছুই পারতেছেন না, আপনি এখানে কেন বসে আছেন? এই কথাটা যদি হচ্ছে তাকে ওই সময় আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক রকম রুলস রেগুলেশন এগুলোর বাউন্ডারির মধ্যে আটকা পড়ে গেছে।